বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে স্যুপের রেসিপি করব। সেটা হচ্ছে থাই স্যুপ। এটা ওই যে ম্যাগি প্যাকেটের স্যুপগুলো। এখানে আমি প্রায় ১ কেজির একটু বেশি পানি নিয়েছি, বা ১ কেজি হবে, যাই হোক। এই পানিতে আমি মানে স্যুপের প্যাক দিয়ে দিব। ২টা প্যাকেট দিব। এই ২টা প্যাকেটে মূলত ২ জন খায়, কিন্তু আমি ৫-৬ জন যাতে খেতে পারে সেই জন্য মানে সেইভাবে করব নিজের মতন করে। এতে থাই যে চিকেন স্টকটা লাগে সেটা লাগবে না। সেটা আর কি আমি করব না। এটা দিয়ে সেটার কাজ হয়ে যাবে। আর খেতেও বেশি ভালো লাগে। আমি এটা একটু ভালো করে গুলে নিব। চিকেনের স্টকটা করতে গেলে আবার ঝামেলা লাগে, তার থেকে এটা অনেক ভালো হয়। আর খেতেও কিন্তু মানে একটা স্যুপের যে ঘ্রাণ সেটা আসে। যেহেতু মানে স্যুপ ২টা দিয়েছি, আমাকে কর্নফ্লাওয়ার দিতে হবে। এখানে দিচ্ছি ১, ২, ৩ চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। খুব সহজভাবে দেখাচ্ছি। আর এটাতে ২টা থাই স্যুপে হয়তো ২ জন খেতে পারবো, ওইভাবে লবণ ছিল। লবণটা আমি দিয়ে দিচ্ছি। লবণটা বেশি লাগবে আমার, যেহেতু আমরা বেশি মানুষ খাবো। এবার এখানে আমি দিয়ে দিব ১ চামচ টমেটোর সস। এটা ঘরে বানানো সস। ইচ্ছে করলে আপনারা একটা ডিম ফিটিয়ে দিয়ে দিতে পারেন, কিন্তু ডিমটা আমি দিব না। আমাদের ঘরের ডিমটা মানে পছন্দ করতেছে না। যে এর আগে ডিম দিয়েও বানিয়েছি, যাই হোক আজকে ডিম ছাড়াই বানাবো। বাস এটা হয়ে গেছে আমার। এটা আমি একটা সাইডে রেখে দিব। এখন স্যুপটা আমি রান্না করতে চলে আসলাম। একটা প্যান চুলায় দিয়েছি, আর ১ চামচ তেল হবে। ৪ চামচ ১ চামচ তেল দিলাম। আর আদা, এটা গ্রেট করা আদা দিলাম আধা চামচের মতন। আর এই যে রসুন দিলাম, মোট ১ চামচ হবে। রসুন আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে। এখানে আমি কিছুটা নিয়ে নিয়েছি মুরগির গোশত, আর এখানে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। এই জায়গায় ১ চামচ দিয়ে দিচ্ছি টমেটোর সস। আচ্ছা, এটাতে আমি একটু লবণ দিয়ে দেব। অল্প একটু লবণ দিলাম। এটা ২ মিনিটের মতো ভেজে নিলাম। আর ভাজা লাগবে না। এবার এই মিশ্রণটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। শেষেরটুকু এইভাবে একটু নেড়ে দিব। নিচে তলাতে একটু জমে আছে, এজন্য। খুব ঝটপট হয়ে যায় এই স্যুপটা। অনবরত নাড়তে হবে যাতে মানে তলাতে জমে না যায়।
কারণ কর্নফ্লাওয়ার দিয়েছি তো। এই স্যুপটা প্রায় 10 মিনিট ধরে আমি ইয়ে করলাম, বলক আসছে একটু বেশি তো, বলক আসতে সময় লাগছে, আর 3-4টা বলক আসছে আর এটা হয়ে গেছে দেখেন এমন। এটা ঘনত্বটা এরকম হবে। এটা যখন মানে ঠান্ডা হবে আরেকটু, তখন মানে আরেকটু ঘন হয়ে যাবে। আর আপনি যদি এর চেয়ে বেশি ঘন রাখতে চান তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিবেন। যাই হোক, খুব সহজ, এর থেকে সহজ কিছু হয় না, এত সহজ একটি রেসিপি। এটা হেলদি একটা জিনিস, বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ। আরেকটা কথা, এটাতে লেবুর রস দিবেন, না হয় আমি সিরকা আর কাঁচামরিচটা একসাথে মিশিয়ে তারপর খাওয়ার আগে এটা দিয়ে দিব, কারণ আগে থেকে দিয়ে রাখবো না। সিরকা আর কাঁচামরিচটা একসাথে চটকে তারপরে যে যতটুকু খাবে টক সে অতটুকু নিয়ে নেবে।